অসহায়, আমরা আর কথা কইতে পারি না, আমরা অসহায়। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে করাইল বস্তির যে বর্তমান পরিস্থিতি, এখানে ভয়াবহতা এবং যে অগ্নিকাণ্ডের পর যেই ধ্বংসস্তূপের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখনও চলছে এবং এখনও ঠিক সেই অগ্নিকাণ্ডের পর যেই আগুনে পুড়ে যেগুলো জ্বলে ছাই হয়ে গেছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সংগঠিত আছেন তারা কিন্তু মিলে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন এবং এখানে যারা বহুদিন ধরে বসবাস করে আসছেন তারাও কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিজেরাই কিন্তু করে নিচ্ছেন। এবং যেমনটা জানেন যে এখানে 200-রও বেশি ঘর বাড়ি এখানে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এবং এখানে ঠিক লাখো মানুষের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে বসবাস করতো তারা কিন্তু সেই স্বপ্ন যেন পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা যেমনটা জানেন আজকে তৃতীয় দিনের মতো কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা যদি একটু ঘুরে দেখাই যে চতুর্পাশটা যদি দেখেন যেন মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ার যে এক নজির কিন্তু আমরা দেখতে পেলাম সেই করাইল বস্তিতে। আজকে তৃতীয় দিনের মতো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান রেখেছেন এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবারও পুনরায় সেখানে বসবাস করার মতো উপযোগী তোলার চেষ্টা কিন্তু তারা প্রতিনিয়ত করছেন। এবং এখানে ঠিক অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু যেই বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে ঠিক আবারও পুনরায় সেই বিদ্যুতের কার্যক্রম কিন্তু চলছে। আগুন লাগার পর থেকে আমরা এখানে আসছি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। ভয়াবহতা তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, একটা বিশাল আকারের ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক মানুষ। এখানে পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাব এবং তাদের বাসস্থানের সবচেয়ে বড় যে সমস্যা, একে তো শীতের রাত, সেই অর্থে হচ্ছে যে খোলা আকাশের নিচে বাসস্থানে তাদের খুব অভাব এখন এই মুহূর্তে। তো আমরা একটা সংস্থার মাধ্যমে আমরা এখানে কাজ করছি স্বেচ্ছাসেবী হিসেবে। তো সেই সংস্থার মাধ্যমে আমরা ওখানে বিভিন্ন জায়গায় খাবারের ব্যবস্থা, গতকাল রাত্রে আমরা শীতবস্ত্র বিতরণ করেছিলাম। আজকে অনেক মানুষের খাবার নিয়ে আসছি আমরা। সরকারের কাছে একটা আবেদন, যাতে আমরা সুন্দরভাবে একটু দুটা ডাল ভাত খেতে পারি, বসস্থান যাতে দেয় করে। খিচুড়ি আনছে, পরে কাপড় চোপড়, পুরান কাপড় চোপড় দিচ্ছে, এরকম দিচ্ছে। কম্বল মম্বলের দরকার সবার, কম্বল মম্বলের নাই। আর শীতে একটা ক্যালপার হইলে চলতো, ক্যালপার হইলে আমরা থাকতে পারতাম, ঠান্ডার ভিতরে থাকতে পারতাম, মশারি নাই, কিছু নাই। আমাদের একটা রুম দিলে হবে যে আমরা থাকতে পারি। এখানে আনুমানিক কতগুলো ঘর ছিল? এনে তো ঘর ছিল 1000 উপরে আছে ঘর। 1000 ঘরে কি পুরো জল সব পড়ে গেছে। আমার ফ্যামিলিতে আমার একটা দোকান ছিল, একটা ঘর ছিল, কিছু নাই এখন। একবার জুতা নিয়ে বাড়ি যাবে, ছিঁড়ে একটা জামা পরে বাড়িছে। কাজে তাই আসছি, কাজে তাই শুইছি, আগুন লাগছে। পাশের বাসায় সিলিন্ডারে আগুন লাগছে, সব পড়ে গেছে, নেওয়ার মতন ক্ষমতা ছিল না।